এটা খারাপ হবে কিন্তু ওরা তো বুঝতেছি না। আর অফিসারকে পারমিশন পুরা দিছি পারমিশন আমি দিছি আমার ভাই কারেন্ট নাই কেন আমার ভাই কারেন্ট নাই কেন এই মিটারটার প্রিপেইড মিটারটা লাগাই দিয়ে গেছে 500 টাকা 3 দিনে শেষ হয়েছে। টাকাটা রিচার্জ দিবে যে পরবর্তীতে ওনারা অভিযোগ করছে অভিযোগ করছে অফিসে গেছিল, ওনারা আসি বলছে এটা ভুলক্রমে বাণিজ্যিক মিটার হয়ে গেছে, ছিল আবাসিক। তা উনি এক্সচেঞ্জ বললো যে আপনাদের এই ভুল করে যেটা লাগানো হয়েছে এটা পরবর্তীতে গেলে বাণিজ্যিক দেওয়া হয়েছিল, এটা আবার ঠিক করা হয়েছে। ঠিক করা হবে, হয় নাই এখনো, কিন্তু মিটারটা কালকে থেকে এই বাড়িটা অন্ধকারে আছে। ঠিক করেনি এখন? না, ঠিক এখন পর্যন্ত করে নাই। কিন্তু এক্সচেঞ্জ তো আমাকে বললো যে এটা ঠিক করে দিয়েছি। না, ঠিকও করে নাই। তাহলে মূল সমস্যাটা কিভাবে বললেন আপনি? কি সমস্যা হয়েছিল? কতক্ষণ থেকে নেই লাইন? গতকালকে সকাল থেকে নাই। মানে মোট কথা প্রিপেড লাইন লাগাইতে গিয়ে এটা সমস্যাটা চলছিল। ওই যে হ্যাঁ চালু ছিল, 3 দিনে টাকা শেষ হয়ে গেছে। আমার টাকা শেষ 3 দিনে যদি 500 টাকা শেষ হয় তাহলে ওই মিটারটার বিল আসবে কত মাসে? বিল আসে মনে করেন 500 টাকা, 5000 টাকা বিল আসে। এই জন্য আপনারা এই প্রিপেড মিটার নিতে চাচ্ছেন না? এটা আমরা নিব যদি জেলা শহর থেকে শুরু করিয়ে শেষ করিয়ে আসতে পায়, তখন গ্রামে আসবে। মানে প্রিপেড মিটার তো একটা সমস্যা হচ্ছে আপনাদের না? আমাদের গ্রামের আমরা অনেকেই শিক্ষিত না, আমরা অনেকেই বুঝি না, এইবারই এলা বোঝে না। টাকা রিচার্জ দিছে, মনে করেন কালকে টাকা রিচার্জ দিছে, তাও লাইন পাইতেছে না। আচ্ছা, আগে রেগুলার মিটার কাইটে নিয়ে গেছিল, প্রিপেড মিটার দিয়েছে গতকাল দিছে, যাওয়ার কারণে এটার কোনো নোটিশও করে নাই বা মাইকিংও করে নাই যে এটা চেঞ্জ হবে। যেহেতু ওটা বাণিজ্যিক মিটার ভুল করে দিছে সেই কারণে বিলটা মানে বেশি উঠছে। বিল বেশি উঠছে, ঠিক আছে, এটা একটা গেল হয়রানি। কালকে রিচার্জ দিছে, এটা চালু হয় নাই, বিদ্যুৎ চালু হইতেছে না এখন পর্যন্ত, এটা একটা। আমার বাড়িতে তো কালকে থেকে কারেন্টই নাই। আবার এর মানে কতগুলো বাড়ি হবে এখানে? আরেকটা কথা বলি, আনুমানিক কত? 200 বাড়ি হবে। ভাই আরেকটা কথা বলি, এটা এলাকার নামটা কি? আমি একটা কথা বলি, আর ওনাদের কিছু নিজস্ব লোক আছে বিদ্যুতের সাথে জড়িত, এদের বাড়িতে ওই মিটারগুলো চেঞ্জ করে নাই। হ্যাঁ ঠিক, ওদের নিজস্ব কিছু মানে সর্বোচ্চ তার মানে এখানে বোঝা যাচ্ছে যে আপনারা বলতে চাচ্ছেন যে এখানে যাদের সাথে স্বজনপ্রীতি করে তাদেরটা ঠিক রাখছে, আপনারা কি বাসায় 2টা মিটার আছে সেটাও লাগায় না, চেঞ্জ করে দেয়। এই জন্য আপনারা কি এখানে এই জন্য ওনাদেরকে আজকে? না এই জন্য না, আমাদের এই সমস্যাটা। আর এই যে 3 দিনে যদি 500 টাকা যায়, 3 দিনে যদি একটা বাসায় 500 টাকা যায়, তাহলে এবার কি অটো চার্জ দেয় না, 5 ঘোড়া মোটর চালায় না, সেচের পাম্প আছে, একটা ফ্রিজ আছে। তাহলে এখন আপনাদের চাওয়াটা কি? এখন আমরা আগের যে মিটার আছে সেইটা চাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই মিটারটা আমরা 8000 টাকা দিয়ে ক্রয় করে নেওয়া হয়েছে। এই মিটার আমাদের নিজস্ব মিটার। এইটা আর যেটা মিটার দিচ্ছে সেটা হচ্ছে আপনার সরকারি ভাবে প্রিপেড মিটার। 180 টাকা ভাড়া নেবে প্রতি মাসে। এই মিটারটা আমাদের কোনো ডিমান্ড মানে আপনার মিটার চার্জ কোনো দেওয়া লাগে নাই, মানে জিরো। আর ওই মিটারটা 40 টাকা করে মিটার চার্জ দিতে হবে, 42 টাকা হবে, 40 টাকা এরকম আর একটা পার দিতে হবে। তাহলে আমরা নিজস্ব মিটারে আমরা এক করব, নিজস্ব টাকা দিয়ে কিনলাম, তাহলে ওইটা কিনে নেয়, আগের মিটারটা আমরা 40 টাকা করে কেন দিব? যুক্তি আছে, এটা যুক্তি আছে আপনাদের। আরেকটা কি আসলে এই মিটারটা নিয়ে একটা কথা হচ্ছে ভাই, কারেন্ট চালাই, আমরাই চালাই, সকালেও যা চালাই, রাতেও সেটাই চালাই। এখানে আবার ফার্স্ট স্ল্যাব, সেকেন্ড স্ল্যাব, থার্ড স্ল্যাব, এত স্ল্যাব তো বিদ্যুৎ তো বিদ্যুৎ একই দাম হবে। সেকেন্ড স্ল্যাবে যায় হয় 14 টাকা, তারপরে হয় 16 টাকা। আচ্ছা, এখানে যে
যে ওই এক্সচেঞ্জ ছিল তা আপনারা সেটাকে ধরেছিলেন, আপনারা বলছেন, তারা কি বলে? উনি তো তখন থেকে মানে এই বলতেছে যে ভাইয়া, নেসকর বিদ্যুৎ অফিসের লোকজনরা কি বলে তাদেরকে এই অভিযোগটা দেওয়ার পরে? ওনারা বলতেছে যে উপরে কথা বলে চেঞ্জ করতে হবে আগামীকাল থেকে, আজকে না। আমরা শুনে দেখছি এটা হলো রংপুরে ছিল, এই মিটারের ইয়েটা রংপুরে দেওয়ার কথা ছিল, সেখানে দিতে পারে নাই, ওখানকার লোকজন নিতে দেয় নাই, কিংবা আমার শহরের যে মানুষজন আছে তারাও নেয় নাই। ওনারাই আমাদের গ্রামে, এটা হচ্ছে গ্রামের সহজ সরল লোককে এটা ধোকা দিয়ে নিয়ে কোনো মাইকিংও করে নাই, নোটিশও করে নাই যে কালকে মিটারগুলো চেঞ্জ হবে। আপনার এই যে আচ্ছা, এই যে ধরনের সমস্যা হচ্ছে, আপনারা কোনো অভিযোগ করেছিলেন? আমরা অফিসে গেছিলাম, আমাদের লিখিত অভিযোগ নেয় নাই। আমাদের লিখিত ওরা নেয় নাই। ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এই পেছনে আছে দুইজন,